আসসালামু আলাইকুম, সবাইকে লাকি কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। সেজন্য একটা মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে তারপরে সিদ্ধ করে নিয়েছি। আপনারা অবশ্যই ভেজে তারপরে সিদ্ধ করে নেবেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন, জিরা বাটা। এটা আমি একসাথে ভালো করে বেটে নিয়েছি। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তারপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ, দারুচিনি, সাথে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখানে বেটে রাখা মশলাটা দিয়েও আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে পানি দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডালটা আমি দিয়ে দিয়েছি এখানে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। যে যতখানি পাতলা ঘন করে রাখতে চান সে পরিমাণে দিয়ে দিবেন। আমি এখানে কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে বলক আসা অবধি রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে দেব। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন ঢাকনাটা খুলে রান্না করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। ডালটা কিন্তু আমার ভালো করে রান্না করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে কুচি করা রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। কুচি করা ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। আমার ডালটাও রান্না করা শেষ। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।